নমস্কার, হেল্পিং কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে মানে ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে, কারণ বিগত 2 বছর হলো যেটা হেল্পিং কিচেন আর হেল্পিং কিচেন ব্লগ আমরা ক্রিয়েট করেছি আর ভিডিও বানাচ্ছি। তার মধ্যে অনেক মানুষের সঙ্গে দেখা পরিচয়, বন্ধু বান্ধব, অনেক সাবস্ক্রাইবার তার মধ্যে রয়েছে। তো আজকে আমাদেরই একটা স্যার, তিনি কিন্তু আমাদের হেল্পিং কিচেনে বহুবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, বহু সাহায্য করেছেন। তার স্যারের বাচ্চা মেয়ে হয়েছে, তার মেয়ের 6 মাস বয়স। তা আজকে অন্নপ্রাশন। তো আমাদের বোলপুর শান্তিনিকেতনেই বাড়ি, খানিকটা সামনে। তা আমাদের নিমন্ত্রণ করেছে কালকে বিকেলেই, আর আমরা কথা দিয়েছি যে আপনার মেয়ের অন্নপ্রাশন অতি অবশ্যই আমরা যাব, ঠিক আছে? তা আমরা বেরিয়ে পড়েছি অলরেডি গাড়ি নিয়ে। এখন দুপুর 12টা সাড়ে 12টা বাজে, ঠিক আছে? তা কে কে যাচ্ছি একটু দেখাই। আমি আছি, মুকুলদা আছে ওইদিকে, এদিকে আমি আছি, আমার ওয়াইফ রয়েছে মৌসুমি, আর ওইদিকে মামা রয়েছে মানে ক্যামেরাম্যান, আর ওইদিকে আমার জিগি দোস্ত বন্ধু রয়েছে ছোটন, ও গাড়ি চালাচ্ছে। তা ওকে এখন ডিস্টার্ব করবো না। তো মুকুলদা বলো, আজকে তো গাড়ি নিয়ে আসি না, সেই জন্য আজকে আমি রেস্টে আছি। আমাকে গাড়ি চালাতে হতো, একটু বসে বসে আরাম করে যেতে পারছি। আজকে তোমার রেস্ট, ছুটি। তা আজকে আমাদের মানে যে রান্না বান্না নেই, আজকে আমরা এক কোথাও মানে যে মানে অ্যাটেন্ড করছি আজকের ব্লগটা মানুষকে মানে আমাদের অডিয়েন্সদের দিচ্ছি। এটা তো একটা অন্নপ্রাশন, তো সেখানে তো ধরো নিমন্ত্রণ করেছে, আমরা যাচ্ছি, সেখানে তো রান্না বান্না থাকবে। তো আমরা নিজেরা রান্না বান্না কেন করবো আজকে? মানে ওটা আলাদা রকম লাগছে না? আর সত্যি অনেকদিন পরেই এরকম নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, মানে আমাদের সাবস্ক্রাইবারদের। এমনি নিমন্ত্রণ তো অনেক থাকে, সাবস্ক্রাইবারদের নিমন্ত্রণ মানে আমাদের কাছে বিরাট একটা গর্বের ব্যাপার। হ্যাঁ, যে আমাদেরকে এখনও তারা এত ভালোবাসে, আর বাড়ির যে কোনো একটা কাজে আমাদের নিমন্ত্রণ করেছে, এটাই আমাদের কাছে অনেকটা গর্বের। অনেক খুশি হয়েছি, অনেক খুশি। কি ক্যামেরাম্যান, তুমি কেমন খুশি হয়েছো? আমি দারুণ, ভালো। যা খিদে পেয়েছে তাতে এমনি খুশি আমি। ও, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ। আর হ্যাঁ, ছোট্ট পুচকির জন্য আমরা কিন্তু অলরেডি রিলায়েন্স ট্রেন্ডস থেকে 2টো শার্ট নিয়েছি, 2টো। তা তার জন্য ওই মৌসুমি পছন্দ করছে শার্টগুলো। তা ও খুব ভালো ভালো বাচ্চাদের দেখো রায়পুরে যাবে তো? রায়পুরে চল, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কি কি কিনেছি আমরা। দেখো, এটাতে তো কোনো ঝামেলা নেই, গাড়িতে বসে আছি, দেখাতে কোনো প্রবলেম নেই। দেখো একটা হচ্ছে এই যে এটা, ও বললো যে মেয়ে, তার জন্য মেয়ে মানুষের পিঙ্ক কালারটা তো খুবই ভালো লাগে। আর একটা সত্যি নিয়েছি। খুব ড্রেসটা খুব হ্যাঁ। সুন্দর, এটা দারুণ, আর এগুলো কিন্তু কমফোর্ট খুব, একদম সুতির এগুলো। আরেকটা আছে, দেখো আরেকটা এটা একটু খুলে গেছে, মানে এইটার হ্যাঙ্গারটা দেয়নি। এই যে দুটোই হালকা হালকা কালার, দুটো আর ড্রেসই এখন খুব ভালো। আর এখন তো সব একদম হালকা কালারই সবাই পরছে, ওই জন্য এরকম হালকা কালার নিলাম, ভালো লাগবে, পরলেও ভালো লাগবে। তা পুচকির জন্য আমরা দুটো ড্রেস নিয়েছি, আর ড্রেসটা কিন্তু মুকুলদার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, দাদাও পছন্দ করেছে। আর কাপড়টা খুব সুন্দর। আমরা এখান থেকে যখন ঘর থেকে বেরোই, তা যে আমরা স্টাইল বাজারে ঢুকি ফার্স্ট, তো স্টাইল বাজারে ঢুকে দেখি তেমনি একটা মন পছন্দ মতো লাগলো না। মুকুলদা বললো, বাপি সামনে চলো আর ট্রেন্ডসে যাই, ওখানে পছন্দ হতে পারে। তাই বললাম ঠিক আছে চলো। তা ওখানে কিন্তু পছন্দ করেই ফেললাম আমরা। ডান দিকে যাবে, ডান দিকে নিলাম। তো চলো যাই, দাদা বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমাদের সবটাই দেখাবো, দাদার মেয়েকেও দেখাবো। দাদা পেশায় শিক্ষক, স্কুল মাস্টার। তো চলো দেখতে থাকো, কি বাবু, কন্টিনিউ করো। আর সত্যি করে অনেকটা টাইম হয়েছে, তো অনেকটা খিদে পেয়েছে, কি বলবো, মানে সত্যিটাকে লুকিয়ে লাভ নেই। কি বাবু, একদম সামনের সিটে বসে তো একদম আরাম করে যাচ্ছ? হ্যাঁ, আমার দারুণ লাগছে। প্রতিদিন রান্না করে খাই, আজকে আমাদের কোনো রান্নতে হবে না, যে আমরা খাবারটা পাবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই মজা। আমাদের জানা ক্যামেরাম্যানের মুখে অল টাইম খাবার আর খাবার। তোমাকে তো রান্না করতে হয় না, তুমি তো ক্যামেরা ধরো, রান্না তো করি আমরা। ভালোবাসে। আমি খেতে খুব ভালোবাসি, খেতে খুব ভালোবাসি। আরে খেতে ভালো কে বাসে না, সেটা বলো আগে। সবাই বাবারে। আর আজকে তো গোটা রসুন পাবে না, বলে রেখেছো? বলে রেখেছি দিতে পারে। এটা তো মুকুলদা তো ভালো কোশ্চেন করলো তোমাকে। হ্যাঁ, গোটা রসুন তো আজকে মিলবে না, কি করে যাবে? আর এদিকে আমার বন্ধু পুরো 100তে গাড়ি চালাচ্ছে, পুরো 100 নাকি না, পুরো 100। আমাদের একটু দেরি হয়ে গেছে আজকে।
দেখো বন্ধুরা, পুরো পাক্কা 100তে গাড়ি চলছে, 100। মেন হচ্ছে আমাদের দেরি হয়ে গেছে। তো বন্ধু, তোমার কেমন লাগছে বলো? এই যে আমি গাড়ি চালাতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, তুমি গাড়ি চালাচ্ছ, Disturb করো না। তোমাকে ডিস্টার্ব করবো না। আর সাইডের ভিউটা যা লাগছে, দারুণ দারুণ, সবুজ আর সবুজ। আর তোমার কেমন লাগছে? তোমাকে তো জিজ্ঞেস করলাম। আমার অনেক ভালো লাগছে, অনেক। আর মৌসুমি তো যেই বলেছি চলো আমাদের নেমন্তন্ন আছে আজকে, আমি ভীষণ খুশি হয়েছি। একদম সকাল সকাল স্নান করে সেজে হ্যাঁ। গুজে রেডি। হ্যাঁ, মামা কত সুন্দর পরিবেশ দেখো, দারুণ লাগছে। চারিদিকে শুধু জল আর জল জল। আর জল আর পুকুর আর পুকুর, সত্যি এত সুন্দর মানে পরিবেশ, মানে কি আবার বলবো। মানে মঙ্গলদা ফেরার পথে দাঁড়াবো, ফেরার পথে, এটা করতে হ্যাঁ ফেরার পথে দাঁড়াবো। আর আমি তো এই যে মানে দাদা বাড়িটা একটু গ্রামের ভেতর দিকে, তো আমি এই যে ম্যাপ অন করে কিন্তু বসে আছি। পুরো জল আর জল। দেখো শুধু সব চারিদিকে। দারুণ দারুণ। ওহ, এইগুলো আবার পরে এক সময় দেখবে সবুজ আর সবুজ। হ্যাঁ, সবুজ আর সবুজ। এখন তো বৃষ্টির জলে জল হয়ে গেছে। এবার যখন ধান লাগিয়ে দেবে তখন আর কি সবুজ আর সবুজ দেখবে, ওটাই সবুজ দেখতে হবে। হ্যাঁ, আমরা চলে এসেছি, প্রায় ঢুকছি। ওই তো গাড়ি বাড়ি আছে তাই। ওদের লোকজন সব খেতে মানে বাড়ি আসছে। হ্যাঁ চলো চলো চলো। দাঁড়াতে বলছে। এই রাস্তাটা একটু খারাপ মনে হয়, বুঝলে? এখানটা তো রাস্তাটা ভালোই খারাপ, একটু না ভালোই। তারপরে এটা পেরিয়ে গেলেই ভালো, হুম, গ্রামের রাস্তা তো। বর্ষাকালের রাস্তা এরকমই হবে। এখন বর্ষার সময় রাস্তা এই রাস্তা ভালোই খারাপ, মৌসুমি এই জায়গাটা তো ভালো, এখানে যদি আমাকে বলা হয় হেঁটে যেতে। দারুণ হবে। অসুবিধা হতো। হ্যাঁ, ফাইনালি আমরা চলে আসলাম। অনেকটা সময় লেগে গেল, আর আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল। খিদে খিদে পেলো? দেখি তো মুখটা খিদে পেয়েছে? হ্যাঁ। গেটটা খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ আমাদের অনেক স্যার কই? ওই যে স্যার, হ্যাঁ স্যার। ভালো আছো তো? হ্যাঁ, স্যারের সঙ্গে অনেকদিন পর দেখা হলো। অনেক দেরি হয়ে গেল আসতে। হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল। এসেছো, এটাই অনেক ভালো। না না না, অবশ্যই আপনি জানিয়েছেন আমি আসবো না। ঠিক আছে চলুন। ও আসো, চলুন। এই, ওগুলো এসো। হ্যাঁ ভালো ভালো, যাবো অনেক তাড়াতাড়ি। ওই স্যার হয়েছে কি দেখা করি দিই। হ্যাঁ হ্যাঁ কলকাতা থেকে এসেছি। ঠিক আছে, সবার সঙ্গে দেখা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এলে এটাই আমার ভালো লাগে। দেখে গেলাম। না ঠিক আছে, এই যে আমরা তো সত্যি? রোজ দেবো। ফাইনালি চলে এসেছি, আর সত্যি খুব ভালো লাগছে। স্যারের সঙ্গে দেখা হয়ে গেল, তো চলো ভিতরে যাই। তো ঢুকে বাড়ি যে এইটা করছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এইটা হচ্ছে মাটি ছিল, এটা তোমার মানে ভেঙে ডিস্ট্রয় করে দিতে হবে। যে এইটা করে দিচ্ছি, তাই এলে এখানে কোনোদিন এলে থাকা হবে। আর এইখানে তোমার আর এটা পুরোটাই আমাদের জায়গা, এখান থেকে নিয়ে আসবেন। গোটাটা আচ্ছা, আপনার মেয়ে কই এখন? মেয়ে আমি আনছি, মেয়ে একদম এত ইয়ে না, একদম ইয়ে হয়ে গেছে। আচ্ছা এইটা আপনার মেয়ে। যে আনছেন তুমি এখানে বসো, বসো 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 দাদা, বসো বসো বসো। আচ্ছা বসো বন্ধু, তুমি আমাদের খুব ফাস্টার। না না না, তুমি বসো। না না, আরে বসো বসো বসো। আমার বউ হাতের কথা মনে পড়ে। সত্যি দারুণ দারুণ, মানে এতটা ভালো লাগছে। আর পুরো গ্রাম বাংলার একটা ফিল পেলাম, সত্যি বলছি। মানে 2 কিলোমিটার রাস্তা বন্ধু যেতে এলাম, ওখানে জল ছিল কেমন। একদম পুরো গ্রাম বাংলার ফিল পেলাম। দারুণ দারুণ যা দেখলাম, মানে বর্ষাও তো ভীষণ হয়েছে, আর ধান চাষও প্রচুর মৌসুমে। সাজানো গোছানো, হ্যাঁ, হয়তো বিয়ের মণ্ডপে বসে আছি। তোর মনে পড়ছে কবে বসেছিলাম এমনি? হ্যাঁ 2 বছর আগে মনে আছে আমার। আর সবই তো ঠিক আছে, আমাদের ক্যামেরাম্যানকে একবার দেখায়।
নমস্কার। তোমার আউটফিটটা আজকে দারুণ দিয়েছো, আউটফিটটা ভালো দিয়েছো। বলো বাবু। আমরা কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওরা যদি কি বলছে আমার ব্যাপারে, ওরা দুজনে পরামর্শ করছে কি বলছে। না না, তোমার ব্যাপারে না, আমার না বুঝতে পারিনি কি ওরা বলছে। এই তো ধরো এই দেখো, স্যারের মেয়ে বুঝতে পেরেছো? মা মা নমস্কার। হ্যাঁ। এই দাদা, এই দাদা, বড় দাদা। দাদা, ভালো আছেন তো? কেমন আছো? অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, অনেকদিন ভালো আছো তো? ভালো আছি। আপনি ভালো আছেন তো? একদম। আমরা কথা বলছেন যে আমরা খুব তাড়াতাড়ি যাবো, হয়ে উঠছে না। খুব তাড়াতাড়ি যাবো আবার, আবার তোমার সাথে মিট হবে আমার। আমি বলেছিলাম আপনাদের যে বহুবার মানুষের সেবায় এই দাদা, স্যার, দাদার পরিবার, আমি বলেছি যে এই তো পুচকু। কি আমি নাম? আবার আসছি, আর দাদা কথা আমি- দিয়েছেন আবার যাবেন। ম্যাক্সিমাম শ্রাবণ মাসের শেষ উইক আমি আসছি, আবার তোমাদের সাথে আমি থাকবো। শ্রাবণ মাসটাকে আমি সব থেকে বড় মানি একটা কারণে, যেটা হচ্ছে ভগবান শঙ্কর শম্ভুর আমার মানে মাস। আমি ওই মাসে আমিষ কোনো জিনিস গ্রহণ করি না, আমরা থাকবো যার তোমাদের জন্য সাথে সব। আমি ওইটা করতে পারছি না। নেক্সট আমি আসছি। আর সব থেকে বড় ব্যাপার, মানে অনেক সাবস্ক্রাইবার আছে আমাদের, আর ওই দাদারাও রয়েছেন। একটা ডিফারেন্স কি জানেন তো, মানে সাহস দেয় আমাদের, মানে বলে যে আমি আপনাদের সঙ্গে আছি আর থাকবো। এই কথাটাই না বিরাট বড় কথা। বেশ দাদা, আমরা চলে এসেছি ফাইনালি একদম। আর এই যে স্যারের মেয়ে, আমি একটু বলেন দেখি। আসো আসো, আসো। রুদ্রিকা নাম, রুদ্রিকা। বাহ, কি বাবু, নাও নাও নাও। আমার ভয় লাগে বাচ্চা, জানো তো? না কিছু ভয় এই তো বাহ, হ্যাঁ, না, অন্য বাচ্চারা তো আসলে অচেনা মানুষ দেখলেই কান্না করে। দেখো মৌসুমি, কি নাম বলেছিলেন স্যার? রুদ্রিকা। রুদ্রিকা এত মিষ্টি দেখতে, আর মানে কারো কোলে কাঁদছে না, না, তাই না বলো? কত সুন্দর খেলা সবার করছে। কোলে যাচ্ছে। এই দেখো হাসিটা দেখো, শুধু মুকুলদা এর হাসিটা দেখো। কি সুন্দর দেখো, রয়েছে আজকে আজকে তোমার মুখে ভাত 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 খাওয়া গেছে না? হ্যাঁ, বাস। আমরা লেট করেছি, ও কি লেট করবে? আজকের পর থেকেও ভাত খেতে পারবে। কি ব্যাপার কি হয়েছে? ঘুম পেয়েছে। স্যার, আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ আমি অনেক খুশি, অনেক কথা দিয়েছি, চলে এসেছি। অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। তোমরা আশীর্বাদ করো, আমার মেয়ে যাতে অবশ্যই। কই এই যে খেতে বসে গেছি আমরা সবাই, এই যে দাদা আর ছোটনদা আর মামা বসেছে আমাদের সামনে। হ্যাঁ, সবাই মিলে বসে গেছি। আর মেনু কার্ডটাও খুব ভালো করতেছি। হ্যাঁ, ছবি দেওয়া আছে। মামা আর আমার ছোট বন্ধু বসেছে সামনে। ওরা বসেছে সামনে, আর আমরা দুজনে এই পাশে, আর দাদা। ওটা ফাঁকা আছে, আর ওরা দুজন ওই যে সামনে বসেছে। তো চলো, অনেক টাইম হয়েছে, খিদে পেয়েছে, খেয়ে নিই আগে। এটা হচ্ছে দই কাতলা, আর এখানে ছিল এটাকে খেয়ে নিয়েছি সর্ষে পাবদা। না, কাতলাটা পোস্ত দিয়ে হয়েছে, পোস্ত কাতলা। রান্না কেমন হয়েছে? আমার দেখো খেয়ে শেষ করতে পারছি না আমার। তা তো হ্যাঁ, চুপচাপ একদম। ওরা শান্তিভাবে খাচ্ছে। আবার আসবে। আর বাড়ির দিকে কিন্তু একবার যেতেই হবে। হয়ে যাবো, ঠিক আছে কাকাবু, চলো আসি বাড়ির দিকে যাবেন? হ্যাঁ যাবো, ঠিক আছে? যাবো না কেন? আসি। ওই বাড়িতে এসে একদিন পিকনিক হবে, বোলপুরে বাড়ি। ওই বাড়ি পুরো ফাঁকা। আমি আসলাম আপনাকে একবার যেতে হবে একদিন, ঠিক আছে? বাচ্চারা বাড়িতে যাবেন, ঠিক আছে, খুব খুশি হবো। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর সত্যি স্যারের এখানে এসে খুব ভালো লাগলো।
কাকাবাবু কিন্তু একদম মানে কি বলবো এত ভালো মানুষ, ঠিক আছে, মানে যখন আমাদের ওখানে গেছিল একদম পুরো ফ্রিলি, ঠিক আছে। খুব ভালো লেগেছে আমার, আমি সেই দিনের মানে সেই দিনের কথা ভুলতে পারবো না, খুব ভালো ছিলাম। তাহলে কাকাবাবু আসছি, যাবেন। বেশ তাহলে এসো, আমি তো হ্যাঁ? তাপসের নামই শুনেছি। তা চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য দিন আপনাদের সঙ্গে, ভালো থাকবেন।